חיל האוויר תקף היום שוב מטרות אסטרטגיות בתימן שהוא ישלם। যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি করে তখন মোটামুটি প্রত্যেকে বোঝে সেটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। ঘুরে ফিরে তারা গলায় গলায় বন্ধু। গতকাল জেরুজালেমে সংবাদ সম্মেলন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তারিখ হিসেবে তিনি 29 সেপ্টেম্বরের কথা জানিয়েছেন, অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরে। নেতানিয়াহুর সংবাদ সম্মেলনটি ছিল ইসরায়েলের অর্থনীতি নিয়ে। কদিন ধরে তিনি দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে সমালোচনার শিকার হচ্ছেন। নেতানিয়াহু জানিয়েছেন সোমবার টেলিফোনে ট্রাম্প তাকে আমন্ত্রণ জানিয়েছেন। নেতানিয়াহু দাবি করেছেন তাদের কথোপকথন ভালোই হয়েছে। 29 সেপ্টেম্বর দুই নেতার সাক্ষাৎ হলে এটি হবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর চতুর্থ সাক্ষাৎ। গত সোমবারও জেরুজালেমে সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। তার পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের মুখোমুখি হবার আগে তারা বৈঠক করেন। ইসরায়েলে নেতানিয়াহুর সাথে সাক্ষাতে মার্কিন পররাষ্ট্র প্রধান বলেন গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ। গাজা থেকে হামাসকে নির্মূল করতে ইসরায়েলকে আহ্বানও জানিয়েছেন তিনি। পশ্চিমা বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে পরিকল্পনা করছে তার সমালোচনা করেন রুবিও। তার মতে এমন পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, বরং হামাসকে আরও সাহসী করে তুলবে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল নেতানিয়াহুর কাছে কাতারের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান এখনও তিনি কাতারকে তার দেশ ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেই দেখেন। তবে তাঁর মতে কাতার চাইলে আরও আগেই ইসরায়েলি বন্দীরা মুক্তি পেতে পারতেন। অভিযোগের সুরে নেতানিয়াহু বলেন হামাসের সঙ্গে কাতারের খুব খাতির। দেশটি হামাসকে মদদ দেয়, অর্থ দেয়, নানাভাবে সহায়তা করে। সেই হিসেবে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলাকে সঠিক বলেই মনে করেন নেতানিয়াহু। হামাস নেতাদের খুঁজে বের করতে অভিযান চলমান উল্লেখ করে নেতানিয়াহু বলেন আমরা অপেক্ষা করছি কবে সেই অভিযান শেষ হয়। আরেক প্রশ্নের জবাবে নেতানিয়াহু দাবি করেন পশ্চিম ইউরোপের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই আছে। ওই দেশগুলোতে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলো আওয়াজ তুলছে বলে রাষ্ট্রগুলোর হর্তাকর্তারা পরিস্থিতি সামাল দিতে অনেক কথাই বলছেন। কাজেই ওসব কিছু না। ইসরায়েলি বন্দীদের নিয়ে প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন যে এ নিয়ে তার সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার কথা হয়েছে। নেতানিয়াহুর অভিযোগ গাজায় ইসরায়েলি হামলা স্থানগুলোতে ইসরায়েলি বন্দীদের রেখে আসে হামাস, ফলে প্রাণ যায় ওই বন্দীদের। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়াটা অনৈতিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন মন্তব্যের জেরে নেতানিয়াহু বলেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের না তাড়ানোটাই অনৈতিক।